সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। কারেন্টের সাওয়ারি পোরা কয় তার গাড়ি, জোরে বলেন। কারেন্টের সাওয়ারি পোরা কয় তার গাড়ি, আসমানের যাহার শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। যেরকম সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও ও আমার সোনামানিকেরাও, যখন বেরাদ ইসলাম মা হালিমার বাড়িতে নবী আমার যখন বাবা থাকতে লাগলেন বাবা, এদিকে বেরাদ ইসলাম মা হালিমার বাড়িতে এত বরকত বাবাজি, এই বরকতে বরকতে উজালা, জোরে বলেন। এদিকে যে মা হালিমার সঙ্গে বাবা যে নারীগণে হিংসা হিংসি ছিল, ওই নারীগুলো মা হালিমার বাড়ির দিকে নজর দিয়েছে। কি ব্যাপার, মা হালিমার বাড়ির ছাগলগুলো মোটা মোটা হয়ে গেল, বরকতে বরকতে ভরে গেল। কি ব্যাপার আমরা তো বুঝতে পারি না। ইসলাম মাদের সামানিকেরাও, ইসলামানিকেরাও, যে সমস্ত নারীগুলো বাবা ছিল মা হালিমার হিংসা করত, ওই নারীগুলো এক জায়গাতে গোল মিটিং করতেছে। বলে শোনো, বলে হালিমার সঙ্গে ঝগড়া লাগাতে হবে। আপনারা আপনি দেখেন না, আমার দল ভর্তি হবে, যদি ভর্তি হয় তো অমুক অমুক মেয়ের সঙ্গে ঝামেলা করতে হবে। আপনারা নাই তো মা হালিমার জামানাতে ছিল কিছু নারীরা হিংসা করতো মা হালিমাকে দেখতে, বলতে শোনো হালিমার সঙ্গে ঝগড়া লাগে না, কি করে শোনো, মা হালিমার বাড়িতে কিসের যে আলো জ্বলে, ওই আলোতে আমাদের চোখের ঘুম ভেঙে যায়। ওর আলো আলোচনা করছে, তুই এই কথাটা কি? মা হালিমা বলে, হ্যাঁ গো হালিমা, তোর বাচ্চাটা কি জ্বলে গো, যে ওই আলোতে আমাদের চোখের ঘুম ভেঙে যায়, তুই আলোটা নিমাতে পারো না? তুই যা শুরু করবি আমরা গিয়ে বলেছি, হ্যাঁ হালিমা ঠিকই বলেছে, আমারও ঘুম ভেঙে যায়। এটা ভাবো, আর আলো আলোচনা করবি, এরকম আমাদের লাগিয়ে দেবে। ঠিক আছে, যা। প্রথমে একটা মহিলা আসলো, বলছে হালিমাকে, বলে হালিমা, ও হালিমা, গভীর রাত্রি তো তোমার বাচ্চাটা কিসের আলা জ্বলে গো, যে আলাতে আমাদের চোখের ঘুমখানা ভেঙে যায়। যখন এ কথা বলা, মা হালিমা বলতে, চোখ বোনেরা, আমার বাড়িতে কোনো টিভির আলো নাই, কোনো জায়গার আলো নাই, কোনো হারকের আলো নাই, আমার বাড়িতে কোনো রকমের আলো নাই। আমি যে বাচ্চাটাকে আমি নিয়ে এসেছি মক্কা থেকে, ওই বাচ্চারা যখন রাত্রেবেলা আরাম করে, তিনার শরীর মোবারক থেকে যখন কাপড়টা নেমে যায়, তিনার চেহারা নূরের আলোতে আলোকিত হয়, ওই আলোতে তোদের চোখের ঘুম ভেঙে যায়। বাবাজি মুসলমান ভাইরাও, ওই নারীগুলো এসে বলছে, বলে হালিমা, শুধু ওরই একলা ঘুম ভাঙে না, আমাদের সবারই ঘুম ভাঙে। পরে বোনেরা, আমি তো নিজের সাতকারে ঘুম ভাঙাই নাও, এই ছেলেটা যখন রাত্রে বেলা আরাম করে, তিনার শরীর থেকে যাওয়া মুবারক ঘটে যায়, তিনার শরীরের আলাতে তোমাদের চোখের ঘুম খানা ভেঙে যায়। ওই নারীগুলো বলছে, চল আর হালিমার সঙ্গে ঝগড়া লাগানো হলো না, হালিমার সঙ্গে আর ঝগড়া লাগানো হলো না। এইরকম ভাবে নিয়ে বাবাজি বেরাদ ইসলাম একদিন নয় দুদিন নয়, আমার নবীকে নিয়ে আসা 1 মাস পার হয়ে গেল। 1 মাস পার হয়ে গেল। বেরাদ ইসলাম মাদার সামানিকরাও, এদিকে মা হালিমা বলতে, জীবন আল্লাহ গো, আমার নবীজি আমার দুধ বেটার 1 মাস হয়ে গেল। আর এদিকে বেরাদার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দুপা করেছে, বলছে, আব্বা হুজুর, আমার বেটাকে 1 মাস নিয়ে যাওয়া হয়ে গেল, আমার বেটা কত বড় হলো, আমার বেটা কেমন আছে না আছে একটুখানি আমরা জানতে চাই। ও আমার শ্বশুর আব্বা গো, আপনি তো এখন আপনার কোন বেটাকে পাঠান, আমার বেটার জন্য মন যেন কান্না করতে আছে। বেরাদ ইসলাম মাদার সামানিকরাও, এদিকে আব্দুল মুতালিব বাবা বড় বেটা হারিসকে বলল, ও বড় বেটা হারিস, তবে শোনো গো, যাও তোমার ভাতিজাকে দেখে এসো তয়ফি। প্রায় 1 মাস নিয়ে যা হলো, কেমন আছে না আছে একটু দেখে এসো, কত বড় হয়েছে না হয়েছে একটু আমিনাকে খবর খানা পৌঁছায় দাও। আমি যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে কি? বলে আমার হাতে একটা তালওয়ার দিতে হবে। তালওয়ার কি করবা? বলে আব্বা গো, আমাদের দুশ্মনের তো অভাব নাই, রাস্তা চলতে যদি দুশ্মনে আক্রমণ করে, আমি এই তালওয়ারটা নিজের ঢাল হিসাবে আমি যুদ্ধ করব।
আব্দুল মুত্তালিব বলে ঠিক আছে তাই হবে। সকাল হলো, এদিকে হারিস বাবা একটা ঘোড়া নিয়ে একটা তলোয়ার নিয়ে বাবা টুকটু টুকটু করে তয়ফের ময়দানের দিকে আগাতে লাগলো। তয়ফের দিকে যখন বাবা আপনার চলতে লাগলো, চলতে 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 বাবাজি যখন তয়ফে আপনার প্রবেশ করেছে, এদিকে হারিস তো মা হালিমার বাড়ি বাবা চিনে না, চিনে? এখন আমি মুর্শিদাবাদ থেকে আপনাদের এলাকাতে এসেছি, আমি আপনাদের এলাকাকে আমি চিনতে পারতাম লোকসনের মাধ্যমে। এখানকার কমিটি ভাইরা লোকজন হুজুর আপনাকে লোকজন পাইলে কারণ লোকজন, এই লোকজন ধরে ধরে আপনি আমাদের এলাকায় চলে আসেন। এখন লোকজনের জামানা, মানে নেটের জামানা, আপনার তো লোকজন ছিল না। বাবা যে মুসলমান তো পৌঁছে গেল। আরে তো এই যে মা হালিমার বাড়ি কিন্তু এখন জিজ্ঞাসা করবো তো করবো কাকে, কাকে জিজ্ঞাসা করা যায়? বাবা যে এরম ভাবে চিন্তা করতে করতে মা হালিমার সঙ্গে যে নারীদের হিংসা হিংসে ছিল, ওই নারীদের কাছে গিয়ে উঠেছে হারিস। বলছে হা গো বোন, ও বোনেরা এখানে হালিমার বাড়ি কোথায় গো? ওই নারীগুলা বলছে আপনি হালিমার কে? বলে আমি হালিমার, আমি কেউ নয়, আমার ভাতিজাকে তার হাতে মানুষ করতে দিয়ে গেছে। এখন এরা গোলাপ আলোচনা করতেছে, বলে এমন ভাঙা ভাঙাবো হারিসকে, তার ভাতিজাকে নিয়ে যেন মক্কায় চলে যায়। এই নারীগুলো কান পোড়ানি দিয়েছে, বলে হারিস গো তোমার ভাতিজাকে হালিমা মানুষ করে না। সকাল 6টার সময়তে ঘরে তালা মেরে দিয়া সন্ধ্যা 6টার সময়তে ছাগল বকরি নিয়ে বাড়িতে প্রবেশ করে। তোমার ভাতিজাকে ঠিকঠাক দেখভাল করে না। হারিসের বাবা মাথা গরম হয়ে গেছে, আজ আমার একদিন কি হালিমার একদিন, আজ আসু ককে দেখাবো। আবার ভাতিজাকে এত কষ্ট করে মানুষ করে ঘরের ভিতরে তালা মেরে দিয়ে চলে গেছে। তখন বেড়াতে হারিস একবার দুপা করে বাবা মা হালিমার বাড়ির গেটের সামনে বসে আছে। বাবা সন্ধ্যা 6টা যখন বেজে গেছে, মা হালিমা ছাগল বকরি নিয়ে নিজের বাড়িতে প্রবেশ করতেছে। মা হালিমা দূর থেকে দেখতেছে কি ব্যাপার, কে জানো আমার গেটের সামনে একটা অজানা অচেনা পুরুষ যেন বসে আছে। মা হালিমা ছাগল বকরি নিয়ে ঢুকলো। ঢোকার পরে বলছে ভাই গো তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো মক্কায়, আমার বাড়ি হলো মক্কায়, আমার নাম হলো হারিস। এ হালিমা তোমার নাম কি? হালিমা। বলে হ্যাঁ আমার নাম হালিমা। বলে তুমি আমার ভাতিজাকে মানুষ করার জন্য নিয়ে এসেছো না ছাগল চড়ার জন্য নিয়ে এসেছো? মা হালিমা বলছে ভাই এরকম কথা বলছো কেন? বলে হালিমা তুমি আমার ভাতিজাকে ঘরে সকাল 6টার সময়তে ঘরে তালা মেরে দিও, তুমি চলে গেছো সন্ধ্যা 6টার সময় ঢুকেছো, না আমার ভাতিজার দন্না লড়ে না, না আমার ভাতিজার কোনো খাবার। মা হালিমা বলছে গো ভাই হারিস আপনার ভাতিজার দন্না লড়তেছে। হারিস বলতেছে লড়ছে না, মা হালিমা বলছে লড়তেছে। জোরে বলেন। হারিস বলছে ঠিক আছে তুমি যখন বলছো লড়ছে, আমি বলছি লড়ছি না, এক কাজ করে ঘরের চাবিটা আমাকে দেও। মা হালিমা বলছে ঠিক আছে আমি ঘরের চাবিটা খুলতেছি। তখন মা হালিমা যখন আপনার তালাতে চাবি দিয়েছে, বেড়াদার মনে মনে চিন্তা করছে না আমি যদি তালা খুলে ঘরে ঢুকি তো হারিস বলবে তুমি তন্ন লড়িয়েছো আমি ঢুকবো না। হ্যাঁ হারিস তুমি এক কাজ করো, তুমি নিজের হাতে চাবি নাও, তালা খোলো, আর তুমি প্রথমে ঘরে যাও। তোমার ভাতিজার তন্না লড়ছে না থেমে আছে, যদি লড়ে তাইলে আমার, যদি না লড়ে গো হালিমা, গো হালিমা যদি না লড়ে আমার ভাতিজাকে আর তোমাকে দেব না, মক্কায় নিয়ে চলে যাব। মা হালিমা বলছে আল্লাহ গো আল্লাহ, আমি দুধ বাটাকে এত মহব্বত করে নিয়েছি, এই দুধ বাটার জন্য আমার বাড়িতে এত বরকতময় বরকত হয়ে গেছে। আল্লাহ তুমি সম্মান রক্ষা করতো। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলতেছে এ জিবরিল আর সিদরাতুল মুনতাহাইতে করা বসে জলদি করে যাও, যাওয়ার পর জলদি করে যাও আমার নবীজির তন্নাটা লড়াইতে জোরে বলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা হুকুম পেয়ে হযরত জিবরিল আমিন বাবা কারেন্টের মতো বাবা হাজির হয়ে গেল। শুধু তালাতে চাবি ঘোরাতে যেটুকু বাকি, ওই টাইমের ভিতরে বাবা
জিবরিল আমিন এসে হাজির। আমার নবীজির দোলনাটা লড়াইয়া দিয়েছে। আমার নবী বলছে, জিবরিল আমিন তুমি আমার দোলনাটা লড়িয়েছো, কিন্তু আমার পাশে আমার দুধ ভাইয়ের আছে, দুধ ভাইয়ের দোলনাটা কে লড়াবে? জিবরিল আমিন বলতে হচ্ছে, গো নবীজি আল্লাহ হুকুম দিয়েছে আপনার দুধ ভাইটা নয়। আমার আল্লাহ বলছে, জিবরিল আমিন আমার নবী যখন বলতে আছে, আমার নবী যখন বলতে আছে, তখন তিনার দুধ ভাইয়ের দোলনাটা লড়াইয়া দেয়। দোলনা যখন লড়াইয়া দিল, আরিস বাবা যে তালা খুলে ঘরের ভিতরে প্রবেশ করতে যে ঠিক বাবা দোলনা লড়তে আছে, জোরে বলেন। আরিস জাগো, দোলনা না হেলে সেটা মারলাম, কিন্তু আমার ভাতিজার হাতের খেলনা কোথায়? একটা বাচ্চারা কান্না করলে পরে ওদের হাতে খেলনা দেখে দেয় না? আরে বলছে, গো তুমি সকাল 6টার সময়তে ঘরে তালা মেরে দিয়ে চলে যাচ্ছ, ছাগল চড়াতে, আবার সন্ধ্যা 6টার সময়তে আসতেছো। আমার ভাতিজার খাবার কোথায়, হাতের খেলনা কোথায়? মা হালিমা বলতেছে, ও ভাই হারি তুমি শুনে গো শোনো, তোমার ভাতিজার খানা, তোমার ভাতিজার খাবার আল্লাহর ফেরেশতারা খাইয়ে দেয়। জোর বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির শাহাদাত আঙ্গুলে মধু আছে। আমার নবীজি শাহাদাত আঙ্গুলটা চুষে চুষে তিনার খিদাতটা মিটায় নেয়। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সূরা মানিকেরাও, এদিকে হারি বলতেছে, বলে হালিমা শুধু মানে নিলাম, কিন্তু আমার ভাতিজার হাতের খেলনা কোথায়? মা হালিমা বলতেছে, বলো হারি তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলে, তোমার ভাতিজার হাতের খেলনা লাগে না, তোমার ভাতিজার হাতের যেই দিকে হাত ধরে, তোমার ভাতিজার সঙ্গে আসমান খেলা করে। নারে তাকবীর, নারে রিসালাত। মুসলমান শোনা মানি আসুন, যে নবীজির হাত মুবারক যেদিকে ঘুরে, আসমান ও নবীর সঙ্গে খেলা করে। কি গো, ঠিক না? আজ আমরা এমন মুসলমান, নবীকে চিনতে পারলাম না। এই নবীকে যদি চিনতে পারতাম, কখনো বাবা মিথ্যা বলতাম না। এই নবীকে যদি চিনতে পারতাম, কখনো আমরা সুদ খেতাম না। এই নবীকে যদি চিনতে পারতাম, কখনো নামাজকে বাতিল দিতাম না। এই নবীকে যদি চিনতে পারতাম, রমজান মাসের রোজাকে বাতিল দিতাম না। হায়রে মুসলমান, মুসলমান শুধু কবরটাকে একদিন লক্ষ্য করো। কবর, কবর এমন একটা জায়গা, বাপ মুসলমান, যেই কবরে গিয়েছে সেই বুঝেছে ইমানদারের জন্য কবরটা হলো শান্তির জায়গা, আর বেঈমানদারের জন্য কবরটা হলো ভয়ানক জায়গা। তাহলে ইমানদার হয়ে মরতে চান না বেঈমানদার হয়ে? বলেন না, ইমানদার হয়ে না? ইমানদার হয়ে মরলে পরে লাভ না লস? মারলে পরে আবু বাক্কার, না মারলে আবু জেহেল, মারলে জান্নাতি, না মারলে জাহান্নামী। সোজা সোজি ডাইরেক্ট ওয়াজ। কি ঠিক না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, বান্দা আর কখন মরণের টাইম হবে কেউ বলতে পারবে না, তবে এক কাজ করো। আল্লাহ বলছে, বান্দা রে আমি তোমাদেরকে একটা এলান করে দিলাম, প্রত্যেকটা মানুষের নাম হবে একদিন লাশ। কি হবে? আমার নাম লাশ, ইমাম সাহেবের নাম লাশ, আপনাদেরও লাশ। আমি এখন রাস্তায় বাড়ি যেতে যেতে মারা গেলাম, মানুষজন বলবে এটা কার লাশ? বলতেছে, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপন পরবে দেহ, রবে না আর আপনি কেহ, সাদা কাপন পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। ঠিক কিনা? এর জোর বল, ঠিক কিনা? মসজিদে এলানে হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানে হবে,
একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি, আনবে কেউ আতর দানি। বড় পাতা গরম পানি, আনবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন আমার নাম হবে লাশ। একই দিন তোমার নাম হবে লাশ, ঠিক না? জানা যায় সরি কি হবে, কত বন্ধু বান্ধব দিন চলল মাটি দিবে ভাই। জানা যায় সরি কি হবে, কত বন্ধু বান্ধব দিন চলল মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখিবে, যেতে হবে কবরেতে। তোমরা সামনে রাখিবে, যেতে হবে কবরেতে। পবিত্র কোরআনে লেখা, একই দিন আমার নাম হবে লাশ। একই দিন তোমার নাম হবে লাশ। একই দিন আমার নাম হবে লাশ। একই দিন তোমার নাম হবে লাশ। জোরে বললেন বাবাজি, তাহলে এত অহংকার কেন পাবো? একদিন যদি আমাদের লাশ হয়, এত টাকার অহংকার কেন? এত জমি জায়গার অহংকার কেন? এত রূপ চেহারার অহংকার কেন? আল্লাহ বলছে বান্দারে, তোমার যতই জমি জায়গা টাকা পয়সা ধন দৌলতের মালিক হোক না কেন, তোমাকে মরার পর কবরে যেতে হবে, ঠিক কি না বলুন? কাউরে রিহাই নাই রে বাবা, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দা বান্দিরাও, তোমরা যদি কবরে আসান পেতে চাও, তোমরা আগে নবীকে মহব্বত করো। নবী ছাড়া কোনো গতি নাই। আছে নবী ছাড়া কোনো গতি নাই। বেরাদুল ইসলাম মাদার সামানি গ্রাম, এ সোনামানি কেরো, এদিকে হানি বলছে, বলো গো হানিমা, আমার ভাতিজার হাতের খেলনা কোথায়? তো তখন বলতেছে, বলো গো হারিস, তোমার ভাতিজার হাতের খেলনা লাগে না। আসমানের হাত, তিনার হাত যেদিকে করে সেই দিকে আসমান কালা করে। জোর বলেন না সুবহানাল্লাহ। এদিকে হারি বাবাজি নবীকে কোলে নেওয়ার পরে কপালে চুমা দিল, গালে চুমা দেওয়ার পরে মা হালিমাকে বলছো, গো হালিমা বোন, তুমি আমার ভাতিজাকে একটু দেখভাল করবা সুন্দর করে, নিশ্চয় আল্লাহ তোমাকে মহব্বত করবে, ভালোবাসবে। এই বলে বাবা হারিস এক পা দুপা করে মদিনাতে চলে গেল। মদিনাতে যাওয়ার পর হযরতে মা আমিনা বলছো, গো আমার বড় ভাসুর, আমার পেটটা কেমন আছে, দেখতে কেমন হয়েছে, কত বড় হয়েছে? আচ্ছা বলুন, এক মাসে আর কত বড় হবে? ঠিক না? এখনো কোনো মহিলা যদি বলতে থাকো আমার বেটা কতদিন, এক মাসের বাচ্চা কতদিন বড় হবে? ঠিক না? কিন্তু বাবাজি মুসলমান, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বাবা কথাটা জিজ্ঞাসা করা ভুল হয় নাই। বাবাজি আমার নবী মুস্তাফা এক মাসে যতটা বড় হয়, বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, আমাদের দুনিয়া ছেলেরা এক মাসের যতটা বড় হয়, আমার নবীজি এক মাসে ততটাই বড় হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতে, জগৎ বড় ভাসুর, আমার বেটা তো দেখতে সুন্দর ভালো হয়েছে। ও আমিনা চিন্তা করো না, এমন একজন মহিলার কাছে আছে, ওই মহিলাটাও হলো জান্নাতি মহিলা। টেনশন করো না, তোমার যেই বেটা আছে মা হালিমার কাছে এতটাই মহব্বত করে, এতটাই ভালোবাসে, হালিমা গো আমি নিজেই বুঝতে পারলাম। জোরে বলেন। এরকম ভাবে আপনার দিন যারা আছে বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাম, এরকম ভাবে মা হালিমার বাড়িতে মোটামুটি বাবা বাদে ছাগল হতে লাগলো। বেরাদুল ইসলাম বরকতে আপনার লোড হয়ে গেল। ওই নারীগুলো আপনার হিংসাতে জ্বলতে লাগলো।
আল্লাহ বলতে যে এ বান্দা বান্দিরা, তোমরা মানুষের প্রতি হিংসা করো না। যার প্রতি তুমি হিংসা করবা আল্লাহ তাকেই তত বড় বানাবে। বুঝেছেন না? যদি কোনো মানুষের প্রতি হিংসা করেন আল্লাহ তাকে তত বড় করবে। হিংসা করবেন না। হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা। হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা। দিলের ভিতর থাকলে নবী, দিলের ভিতর থাকলে নবী, হিংসা নেহি না। হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা। যাদের দিলে নবী আছে তারা তো সবাই ধনী হয়েছে। দরওয়ালে যাদের দিলে নবী আছে তারা তো সবই ধনী হয়েছে। যাদের দিলে আছে নবী, যাদের দিলে আছে নবী, চিন্তা নেই না। ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সূরা মানিকেরও এইরকম ভাবে মা হালিমার বাচ্চা নবী আমার থাকতে 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 বাবাজি নবীজির বয়স প্রায় বাবা 2 বছর হয়ে গেল। কত বছর? মা হালিমা কত বছর কার জন্য নিয়েছিল নবীকে? 2 বছর হয়ে গেল। 2 বছর বুঝা গেল। এদিকে মা হালিমা আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ গো, নবীর তো 2 বয়স হয়ে গেল, আমার দুধ বেটা 2 বয়স 2 বছর বোঝা গেল। আল্লাহ গো আমার দায়িত্ব শেষ এবং যার সন্তান তাকে তো দিয়ে আসতে হবে। কিন্তু মা হালিমা বলছে আল্লাহ আমার দুধ বেটাকে দিতে যেন ইচ্ছা করে না। আল্লাহ গো আমি যখন দুধ বেটাকে মক্কাতে নিয়ে যাব আল্লাহ আবার যেন ব্যাকি নিয়ে আসতে পারে। আল্লাহ বলছে বলো হালিমা, হালিমা আমি তোমার দোয়াটা কবুল করে নিলাম। জোর বলেন বাবাজি মুসলমান ভাইরাও, যেই মা হালিমা জীবন বাবা মিথ্যা বলতো না। জোর বলেন যেই মা হালিমা কোন ঝগড়া লাগাতো না। আমাদের ঘরের মা বোনেরা বাবাজি মুসলমান ভাইরাও, এরা ঝগড়া না করলে বাবা দিন পার হয় না। হিংসা না করলে পরে বাবাজি দিন পার হয় না। ও মা জননী, ও মা কালা শুনে যান মা রাতের বেলা মা জননীরা, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামানি। আপনাদের কাছে কিছু কথা বলতে রাজি আছি। ও গো মা জননী, নারী যদি হতে হয় হযরতে মা আমিনার মতো হন, নারী যদি হতে হয় হযরতে মা খাদিজার মতো হন, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হন, নারী যদি হতে হয় ও মা জননী হযরতে রাবিয়া বসির মতো নারী হন, নারী যদি হতে হয় ও গো মা জননী খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি জান্নাতে। ঠিক না? জান্নাতি ধরে বলেন। আমার এখনকার মা বোনেরা, যেই মা ফাতেমা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে না, আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজির জীবনে কোনোদিন সিরিয়াল কাজা করে না। এদিকের মা বোনেরা হয়তো সিরিয়াল দেখে না। আমি মুর্শিদাবাদের কথা বলতেছি বাবা। এটা আপনাদের 24 পরগনা কি? এটা হুগলি জেলা। হুগলি জেলার মা বোনদেরকে বলি, হুগলি জেলার মা বোনেরা হয়তো সিরিয়াল টারিয়াল মানে কি তাই তো বোঝে না। এই হুগলি জেলার মা বোনেরাও স্বামীকে মহব্বত করে, স্বামীর কথা মতো চলে, স্বামীকে ভালোবাসে, স্বামীর সঙ্গে মহব্বত করে। আমাদের মুর্শিদাবাদের কথার মা বোনদেরকে বলতেছি, আমার মুর্শিদাবাদের মা বোনেরাও ইয়ারা সিরিয়ালে পাগল দিওয়ানা।
একবার বলতেছে আমরা নবীর দিবানা, আমরা নবীর দিবানি, সিরিয়াল দেখা বন্ধ হবে নি। আমরা নবীর দিবানি, এ বাবাতে মুসলমান নামাজ পড়া বন্ধ করব নি। আমরা নবীর দিবানি, মিথ্যা কথা বলা ছাড়ব নি। ঠিক কিনা বলেন? কি বলছেন? আর পুরুষেরা আছে আমরা নবীর দিবানা, মদ খাওয়া ছাড়বো না। আমরা নবী দিবানা, সুদ খাওয়া ছাড়বো না। আমরা নবী দিবানা, নামাজ পড়তে পারবো না। আমরা নবী দিবানা, সিরিয়াল দেখা বন্ধ হবে না। আমরা নবী দিবানা, রোজা করতে পারবো না। আমরা নবী দিবানা, মুখে দাড়ি রাখতে পারবো না। আমরা নবী দিবানা, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না। আমরা নবী দিবানা, বিবিকে মারা ছাড়বো না। এরই নাম নবী দিবানা।